বাংলাদেশের ইভিনিং আপডেটে স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম। চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে এসএসএফ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় যুক্তিসঙ্গত শাস্তির বিধান কেন নয়, হাইকোর্ট। ইমরান খানের সন্ধানের দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক। রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি। আইপিএলের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ। সাকিবের মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। মাদারীপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড-এম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্তের কথাও জানানো হবে বলে জানান তিনি। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য ট্রাভেল পাস চেয়েছেন কিনা সে বিষয়ে জানতে চাইলে উনি বলেন সরকার ট্রাভেল পাস ইস্যু করবে, তবে এই বিষয়ে সরকারকে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। এদিকে খালেদা জিয়ার ভিভিআইপি মর্যাদা অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর প্রেক্ষিতে দুপুর ২টা ২০ দিকে খালেদা জিয়ার নিরাপত্তা দেওয়া শুরু করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় যুক্তিসঙ্গত শাস্তির বিধান প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। আইন সচিব সহ সংশ্লিষ্টদের ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে রোববার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম কিবরিয়া জনস্বার্থে এই রিট দায়ের করেন। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের খোঁজ জানাতে সরকারের প্রতি চাপ তৈরি করতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দেয় তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ। অপরদিকে বিক্ষোভ ঠেকাতে রাওয়ালপিন্ডি শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এখানে সব ধরনের সভা সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম। তালিকায় থাকা বাংলাদেশের ২ তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের ভিত্তিমূল্য প্রকাশ করা হয়েছে। বাঁহাতি পেসার মুস্তাফিজ নিজেকে সর্বোচ্চ ক্যাটাগরিতে রেখেছেন, যেখানে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। অন্যদিকে অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি। মাদারীপুরে শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর কাছে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জনের প্রাণ গেছে। মঙ্গলবার সকাল ১:১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান শিবচর থানার ওসি মোহাম্মদ জহুরুল ইসলাম। এই দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত এই ছিল ভিউজ বাংলাদেশের সংক্ষিপ্ত আপডেট আয়োজন। প্রতিদিনই নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যে কোনো সময় সবশেষ খবর জানতে ভিজিট করুন viewsbangladesh.com।